ধানের শীষে আজও লেগে আছে কৃষকের ঘাম, শ্রম আর দীর্ঘশ্বাস। এবারের ইরি ধান ঘরে তুলতে কৃষকের যে সংগ্রাম করতে হয়েছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। কখনো প্রচণ্ড রোদে পুড়ে, কখনো ঝুমঝুম বৃষ্টিতে ভিজে, আবার কখনো হাঁটু সমান কাদামাটি ভেঙে ধান তুলেছেন তারা। কেউ মাথায় করে ধান ডাঙায় এনেছেন, কেউ গরুর গাড়ি ঠেলে কাদা থেকে ফসল উদ্ধার করেছেন, আবার কেউ রাত দিন এক করে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে নিজেদের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। এই ধানের প্রতিটি দানায় মিশে আছে একজন কৃষকের ঘাম, তার পরিবারের আশা, তার সন্তানের ভবিষ্যৎ এবং বেঁচে থাকার সংগ্রাম। কিন্তু দুঃখের বিষয়, এত কষ্ট করে ঘরে তোলার সেই ফসলের আজ নেই ন্যায্য মূল্য। হাটে বাজারে ধানের দাম শুনে অনেক কৃষক আজ হতাশ। মাথায় হাত দিয়ে ভাবছেন, এত কষ্ট, এত শ্রম, এত ত্যাগের পরও যদি ন্যায্য মূল্য না মেলে তবে কিভাবে চলবে এই সংসার? যে মানুষটি আমাদের মুখে অন্ন তুলে দেন, সেই মানুষটি আজ সবচেয়ে বেশি অবহেলিত। মাঠে দাঁড়িয়ে কৃষকের চোখের ভাষা যেন একটাই প্রশ্ন করে, আমার ঘামের মূল্য কি আমি কোনোদিন পাবো না? আমরা বিশ্বাস করি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকের মুখে হাসি ফিরলে সমৃদ্ধ হবে বাংলাদেশ। তাই আজ এসেছে কৃষকের ঘাম ঝরা কষ্টার্জিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার। আসুন আমরা সবাই কৃষকের পাশে দাঁড়াই, কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে একসঙ্গে কণ্ঠ তুলি। কৃষকের ঘামের দাম চাই, ইরি ধানের ন্যায্য মূল্য চাই, কারণ কৃষক বাঁচলে বাঁচবে দেশ, ভরে উঠবে সোনার দেশ। আমরা এই পড়ন্ত বেলায় যে এই মাঠের মাঝখানে কৃষকের যে দুর্দশা আর হতাশা তা নিয়ে যে প্রতিবেদনটা আমরা করছি, আজকে একজন কৃষক ভাইয়ের আমরা সাক্ষাৎকার নিয়ে আপনারা দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আগে আসেন ভাই। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবারে ইরি ধান নিয়ে কেমন দুর্ভোগের ভিতরে আছেন? সে দুর্ভোগের কথা বলে আর শেষ নেই। কত বিঘা ধান এবার আপনার ছিল? 5-6 বিঘে। আর ধানের দামটা কেমন পাচ্ছেন? ধানের দাম নেই। ধানের দাম নেই না। আমরা আর তো কলানো ধান হাটে নিয়ে গেলি তো নেচছেই না। দাবর দেশে কত যে এই ধানের গৃহস্থ কিনা হাতি জোগাড়ো, তার কারণ হাতি জোগাড়ো, তখন হাতি জোগাড়ি কত তোমার ধানটা হাটের বাইরে লাগা সাইড করো, এই ধান বিক্রি হবে না। আমরা এই কৃষকের যে দুঃখ এবং দুর্দশার কথা বর্ণনা দিচ্ছেন, যে এবারের ধানের যে দাম তা একেবারে নিম্ন স্তরে, যা আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করি যে এই এবারের যে দুঃখ দুর্দশা এই কৃষকের, যার কারণে এই কৃষকের যে এত কষ্টের ফসল তা যেন ন্যায্য মূল্য যাতে পাই, আমরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই ধানের ন্যায্য মূল্যটা অন্তত এই কৃষক পায়। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়ে উঠবে সোনার দেশ। এই সোনার বাংলাদেশে সোনার ফসল ফলাইয়ে এই কৃষক যেন তার ন্যায্য মূল্যটা অন্তত পায়, আমরা এই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা এই মাঠের মাঝখান থেকে পড়ন্ত বিকালে সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং কৃষকের দিকে সুদৃষ্টি দেওয়ার আহ্বান সরকারের প্রতি রেখে আমরা আমাদের প্রতিবেদন শেষ করলাম। আসসালামু আলাইকুম।